আরে ভাই ভাই আপনারা আপনি ক্যামেরা রাখতে দিন ভাই এই যে আপনারা পড়ে থাকতে দেখেন এই জায়গা ভাই আপনি বড় কথা মানে ভাই আপনি বলুন ভাই আপনি বলুন ভাই মোবাইল পানি বলেন ভাই আমরা ভাই ওটা ভাই আর ওটা ভাই ভাই ওনারা ইউজ কাজ করতে আমার সামনে আরে ভাই এই গায়ের উপর পড়ে না ভাই ভাই কোন ওনা ঠিক আছে ঠিক আছে এই যে আপনার মুখের সামনে মোবাইল ঢুকে ভালো জায়গায় আমরা দর্শক আমরা দেখছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে অনশনরত আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে দেখতে এই মুহূর্তে তিনি এসেছেন এবং তিনি তার সাথে কথা বলেছেন। এই মুহূর্তে তিনি হাতে ধরে ভাইকে ঘাটিয়ে রেখে আরে সব সরে হইতে তো দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন অনশনরত তারেক রহমানকে তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এসে তিনি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এসে তারেক রহমানকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে এবং পরিবারের সদস্য দর্শক আমরা অ্যাম্বুলেন্সে দেখতে পাচ্ছি আমজনতা দলের সাধারণ সম্পাদক একটু চাপেন আপু, চাপেন।
জায়গাটা দেন না ভাই ক্লিয়ার করেন একটু ব্রিফিং দিয়ে যান। দর্শক, আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে এই মুহূর্তে কথা বলবো ভাইয়া ভাই 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 সামনে যান না আপনারা, সামনে যান না আপনারা। দেখছেন এই মুহূর্তে অনশনরত আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। দীর্ঘ অনশনে থেকে অসুস্থ হয়ে গিয়েছিলেন তারেক রহমান এবং বিএনপির সালাউদ্দিন আহমেদ এসে তাকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখনো নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আছেন এবং তিনি এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। ভাই এখানে বসেন, সামনে যারা আছে বসেন, সামনে যারা আছে বসেন। ভাই সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন, সবাই ভাই এদিকে পিছনে আসে। হ্যাঁ ভাই, আরে এদিকটা তো ফাঁকা ভাই, ভাই ভাই এদিকটা ভাই সবাই আপ, সবাই কথা আপ। বাংলাদেশের বেশিরভাগ আন্দোলনে সংগ্রামের জন্য অনেকেই তার সাথে যারা আন্দোলনে শরীক ছিল অনেকেই জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তারেক অনেকবার
খ্রিস্টাব্দে রিমান্ডে সীমাহীন অত্যাচারে তার হাতে হ্যান্ডকাপের জায়গায় পছন্দ হয়েছিল, পুরুষই অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সেই তারিখে এই গণতান্ত্রিক আন্দোলনে সামনের দিনে যাতে দল গঠন করে ভূমিকা রাখতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে, সেই জন্য একটা দল রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশন দীর্ঘ অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাকে জানার বিবেচিত হচ্ছে। রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেহেতু দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করে সেই জায়গায় দেখেছি যারা রেজিস্ট্রেশন পেয়েছে তাদের অনেকে আদালতের মাধ্যমে পেয়েছে, অনেকে হয়তো বিভিন্নভাবে তাদের চাহিদা যেগুলো এগুলো হয়তো তদন্তের মাধ্যমে এসছে, তাদের চাহিদা পূরণ হয়েছে। কিন্তু আমাদের এলাকার পার্টি যতবারই আমি কথা বলেছি তারা জানিয়েছে উপজেলা অফিস যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জেলা তাদেরকে হয়রানি করেছে, হয়রানি শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কথা বলেছিলাম যে তার বিষয়ে ন্যায় বিচার করা হচ্ছে। তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় কিন্তু বারবারই দেখা গেছে তার সুবিচার করা হচ্ছে না। এই জন্য শীর্ষ পর্যায়ে উচিত মাঠটি যে হয় না। এখন আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। তারা তাদের নেতৃত্বের সাথে কথা বলেছেন, আশা করি তারা ন্যায় বিচার পাবেন। আমি যেহেতু তার একটা শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে ছিলাম আমাদের ফোনে রেখেছে, সে অনশন বন্ধ করে এখন তাকে হাসপাতাল আইসিইউতে কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। আশা করি সুস্থতা পাবে খুব শীঘ্র। রেজিস্ট্রেশনের তাহলে কি এখন আদালতে যাচ্ছে তারা আম জনতা পার্টির? না, আদালতে যাচ্ছে তারা মনে হয় আবেদন কৃষি বিবেচনার জন্য মাঠ পর্যায়ে যাতে মাঠ কথা বলেছেন। তিনি এসে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে এসে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন। দীর্ঘ অনশনে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং সেই তারেক রহমানের অনশনে সংহতি জানিয়ে তাকে সুস্থ করার জন্য এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে এই মুহূর্তে গাড়িতে উঠে তিনি চলে যাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য যেমন সালাউদ্দিন আহমেদ তিনি এই মুহূর্তে দর্শক আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের দীর্ঘ অনশনে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই অসুস্থ তারেক রহমানকে দেখতে এবং তার অনশনের সংহতি জানাতে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ
এসেছেন এবং তিনি এই মুহূর্তে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে চলে যাচ্ছেন। এবং তারেক রহমানকে ঠিক অল্প কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে এবং অ্যাম্বুলেন্সে তার সাথে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গিয়েছেন দর্শক। দর্শক সবশেষ তথ্য